এক আলমীর স্ট্যাটাসে দেখেছিলাম যে যিনি বলেছে জাকাত আর চাঁদাবাজি যদি উত্তম হয় তাহলে তো এই মহিলা এমপির বেতনের চাইতে ব্যবসার টাকা আরো বেশি উত্তম। চাঁদাবাজি করে এবং চাঁদাবাজির পক্ষে কথা বলে বেশি দিন তারা সরকার রান করাতে পারবে না এবং তাদের কাছে আমাদের দাবি হলো এই সমস্ত যারা সৃষ্ট এবং অশৃঙ্খল লোকজন সরকারের বিভিন্ন পদে আছে তাদেরকে অতি বিলম্বে তাদের পদ থেকে বহিষ্কার করে তাদেরকে বাংলাদেশের আইনের শাস্তির আওতায় আনতে হবে। উনি জাকাতকে অপমান করেছেন এবং তিনি চাঁদাটাকে সমর্থন করেছেন। তার মানে আমরা এটাই বুঝতে পারছি যে তিনি চাঁদার টাকা দিয়ে নিজের জীবনযাপন করতেছেন, তার পরিবারকে পরিচালনা করতেছেন। এটা বুঝতে আর আমাদের বাকি রইল না। তিনি অবশ্যই এটার জন্য ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চাই তাহলে বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন থাকবে তিনি যেন তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনেন। চাঁদা যারা দিবে এবং নিবে তারা অপরাধের অন্তর্ভুক্ত এবং এর জন্য আল্লাহ পাকের কাছে তারা শাস্তি পাবে। আর দুনিয়াতেও তারা শাস্তির আওতাধীন। আর যারা জাকাত দিবে, যারা না দিবে তারা অপরাধী। আর যারা জাকাত দিবে তারা অশেষ সওয়াব পাবে এবং তাদের উপর এটা ফরজ আল্লাহ পাকের পক্ষ থেকে। জাকাত তো আপনার যার ধন সম্পত্তি আছে তার জাকাত দিতে হয়। যেরকম আমরা গরিব মানুষ, আমাদের তো কোনো জাকাত দিতে হয় না, ঠিক আছে। আমাদের যেমন যেটাকে আপনার শরীয়ত মোতাবেক বলে, যেমন আপনার আমরা সদকা হিসাবে আপনার মানে কত করে জানি দেই, কিন্তু জাকাতের সাথে তো আর চাঁদাবাদের কোনো নেই। এখানে যে বলছে সে তো একটা বোকামি করছে। জাকাত তো আপনার যদি প্রযোজ্য হয় তাহলে তো জাকাত আপনার বাধ্যতামূলক দিতে হবে, না দিলে তো এই দুনিয়ায় আপনার জবাব কেউ না চাইলে ওই দুনিয়ার জবাব আপনার দিতে হবে। আর চাঁদাবাজি করলে তো আপনার এই দুনিয়াও শেষ ওই দুনিয়াও শেষ, ওর তো কোনো দুনিয়াই নেই। অবশ্যই শাস্তি হতে হবে, এটা অবশ্যই ভুল। চাঁদাবাজির সাথে তার জাকাতের সাথে কোনো মিল নাই। এক আলমীর স্ট্যাটাসে দেখেছিলাম যে যিনি বলেছে জাকাত আর চাঁদাবাজি যদি উত্তম হয় তাহলে তো এই মহিলা এমপির বেতনের চাইতে ব্যবসার টাকা আরো বেশি উত্তম। নীলিফার চৌধুরী মনি, এই যে কিছুদিন আগে আপনারা জানেন যে মহিলা আসনে তিনি এমপি হয়েছেন, তো তিনি একটা বক্তব্য দিয়েছেন যে চাঁদাবাজি করা এবং জাকাতের টাকা এর চাইতে নাকি উত্তম হলো চাঁদাবাজি করা। তো আমরা 2 বছর যাবত দেখে আসছি যে বিএনপি যেভাবে চাঁদাবাজি করে, তো তারা এটারে মানে বৈধতা দেওয়ার জন্য অনেক কথা বলে। তো আমরা স্পষ্ট বলবো যে ইসলামে এবং স্বাভাবিকভাবে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি তাহলে জাকাত এবং চাঁদা এটা কোনোভাবে এক হতে পারে না। চাঁদা এটা হলো স্পষ্ট হারাম, মানুষের উপরে জুলুম, আর জাকাত এটা হলো সাম্যতা, আল্লাহ তাআলার বিধান। জাকাতের মাধ্যমে গরিব দুঃখীদের যে অভাব আছে এটা মোচন করা সম্ভব, কিন্তু চাঁদাবাজির মাধ্যমে আরও যারা গরিব দুঃখী আছে তাদেরকে গরিব দুঃখী বানানো ছাড়া, তাদেরকে রাস্তায় নামানো ছাড়া আর ভালো কোনো কিছু করা সম্ভব না। এবং আমরা দাবি করব যে এই মহিলা এই কথা বলেছে, এক আলমীর স্ট্যাটাসে দেখেছিলাম যে যিনি বলেছে জাকাত আর চাঁদাবাজি এটা যদি এক হয় বা চাঁদাবাজি যদি উত্তম হয় তাহলে তো এই মহিলা এমপির বেতনের চাইতে ব্যবসার টাকা আরো বেশি উত্তম। জাকাতের টাকা আর চাঁদার টাকা কোনোদিন এক হতে পারে না। জাকাত এটা আল্লাহ তাআলার বিধান এবং মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের যুক্তিতেও ধরবে। এটার মাধ্যমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব দুঃখীদের যে অভাব মোচন করেছিলেন, কিন্তু চাঁদাবাজির মাধ্যমে বিগত 2 বছর আমরা দেখে আসছি যারা গরিব দুঃখী ছিলেন তাদেরকে আরো অভাবী বানিয়েছে, তাদেরকে আরো রাস্তায় নামিয়েছে। এবং ভবিষ্যতেও যদি এটা চলতে থাকে এবং যারা দায়িত্বশীল আছে তাদের মুখে যদি এই ধরনের লাগামহীন বক্তব্য আসে তাহলে আমরা যেই সরকার আছে বর্তমানে আমরা বলবো তারা বেশি দিন এভাবে চাঁদাবাজি করে এবং চাঁদাবাজির পক্ষে কথা বলে বেশি দিন তারা সরকার রান করাতে পারবে না। এবং তাদের কাছে আমাদের দাবি হলো এই সমস্ত যারা উচ্ছিষ্ট এবং অশৃঙ্খল লোকজন সরকারের বিভিন্ন পদে আছে তাদেরকে অতি বিলম্বে তাদের পদ থেকে বহিষ্কার করে তাদেরকে বাংলাদেশের আইনের শাস্তির আওতায় আনতে হবে। উনি জাকাতকে অপমান করেছেন এবং তিনি চাঁদাটাকে সমর্থন করেছেন। তার মানে আমরা এটাই বুঝতে পারছি যে তিনি চাঁদার টাকা দিয়ে নিজের জীবনযাপন করতেছেন, তার পরিবারকে পরিচালনা করতেছেন। এটা বুঝতে আর আমাদের বাকি রইল না। তিনি অবশ্যই এটার জন্য ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চাই তাহলে বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন থাকবে তিনি যেন তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনেন। বর্তমান সময়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান তারা মনে করতেছে যে চাঁদা এবং জাকাত উভয়টাকে সমান করে ফেলেছে। জাকাতের যে টাকাটা, এই টাকা স্বয়ং মানুষ নিজের মালকে পবিত্র করার জন্য কিংবা আল্লাহ তাআলা বিধান রক্ষা করার জন্য মানুষ জাকাত দিয়ে থাকে। জাকাত খাওয়া এটা মুসলমানের জন্য জায়েজ আছে। যাদের অবস্থা খারাপ বা তালেবুল ইলমদেরকে জাকাত দেওয়া কিংবা সাধারণ মানুষ যারা হতদরিদ্র আছে তাদেরকে জাকাত দেওয়া এটা ইসলামের বিধান আছে, এটা শরিয়া মোতাবেক জায়েজ। কিন্তু চাঁদা গ্রহণ করা কিংবা দেশ থেকে মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করা চাঁদা গ্রহণ করে সে চাঁদা নিয়ে এরপরে তারা বড় গলায় কথা বলা, এমনকি মিটফোর্ডের মতো নৃশংস ঘটনাও আমরা দেখেছি। সেখানে চাঁদা না দেওয়ার কারণে তো মানুষ হত্যা করেছে তারা।
আমরা এগুলোর তীব্র নিন্দা জানাই। যারা চাঁদা এবং জাকাতকে একাত্রে তুলনা করে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ের মধ্যে আঘাত করেছে, তাদেরকে এটা দৃষ্টান্তমূলক আমরা তার শাস্তি চাই। এবং আমাদের একটাই দাবি, তিনি যেন এটার জন্য সমস্ত মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন বা সমস্ত মানুষের কাছে ক্ষমা চান। অথবা বর্তমান সরকারের কাছে আমি আবেদন করব, যদি এমনটা না হয়, তিনি যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, এই দাবি আমরা জানাই। জাকাত হচ্ছে আল্লাহর বিধান এবং জাকাত আদায় না করলে সেটা হচ্ছে শাস্তিযোগ্য, কিন্তু চাঁদা গ্রহণ করলে সেটা হয় শাস্তিযোগ্য। আরেকটা বিষয় আমাদের স্মরণ রাখতে হবে, যখন আমরা যেই দলকে ক্ষমতায় দেখেছি তাদের কাছ থেকেই মানুষ এই ধরনের অন্যায়ের শিকার হয়েছে। দুঃখজনকভাবে বলতে হয় যে সাধারণ মানুষ যারা ফুটপাতের মধ্যে ব্যবসা করে, তাদের দিন আনে দিন খাওয়ার মতো অবস্থা। যারা সাধারণ দোকান করতেছে, তারা তো নিজের টাকায় ব্যবসা করতেছে, তাহলে তাদের কাছ থেকে কেন চাঁদা নেওয়া হবে? চাঁদা এটা দেশের মধ্যে আমরা সবচেয়ে দুঃখজনকভাবে বলতে হয় যে এখন বর্তমান বাংলাদেশের মধ্যে যে পর্যন্ত ৭১ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজকের ২৬ পর্যন্ত যত দল ক্ষমতা এসেছে, আমরা তাদের কাছ থেকে নৃশংসতার শিকার হয়েছি, দেশের মানুষ তাদের কাছ থেকে নৃশংসতার শিকার হয়েছে। জাকাত এটা একটা ধর্মীয় বিধান, এটার সঙ্গে অন্য কোনো বিষয় তুলনা করা, এটা আমি মনে করি এক ধরনের ধর্মীয় বিভ্রান্তি তৈরি। ফলে এ ধরনের কথা থেকে বিরত থাকাই উচিত যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, কারণ এতে করে সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আর জাকাত যাদের উপর ফরজ, তাদের তো অবশ্যই জাকাত দিতে হবে, এটি একটি ফরজ বিধান। জাকাত না দিলে আল্লাহর কাছে সে দায়বদ্ধ থাকবে। আর চাঁদা এটা তো একটা হারাম কাজ, এটা মানুষের উপর জুলুম অত্যাচার, এটা যারা করে তারা তো নিশ্চয়ই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে এবং এটা বর্জনীয় কাজ। তো জাকাতের সঙ্গে এটাকে তুলনা করে এটা একটা বিভ্রান্তি সৃষ্টি। দুনিয়াতে যারা চাঁদাবাজি করে এরা তো দুনিয়াতেও লাঞ্ছনার শিকার হবে, পরকালে তো তাদের শাস্তি আছেই। জাকাত থেকে চাঁদাবাজি বৈধ অথবা ভালো এটা কখনই হয় না। জ্ঞান বেশি হইলে কি যেটা বলে যে মুখের মতো কথা বলছে, এটা অবশ্যই রং এটা কথা বলছে। জাকাতটা তো একটা আল্লাহর বিধান, ইসলামী ফরজের একটা 5টা ফরজের একটা জাকাত আছে। এটা যদি কেউই না দেয় তার জন্য এটা আল্লাহ অবশ্যই পরকার শাস্তির ব্যবস্থা আছে। আর এটার জন্য কোনো আরেকজনের খুব টেনশন করা কিছু নাই, এটা একটা ইসলামিক ফরজ। এটা যদি কেউ আইনা খাওয়া ফেলায় তার জন্য পরকালে আল্লাহর ব্যবস্থা রাখিয়া দিয়েছে। এটার জন্য আরেকজনের টেনশন করিয়া ওই চাঁদাবাজের বৈধতা দেওয়ার মতোর কিছু নাই। এটা চাঁদাবাজ এটা আজীবন অবৈধ থাকবো। এটা জাকাত হোক অথবা আরও অন্য খারাপ কিছু হোক, এটার সাথে চাঁদাবাজ আর এটা কখনোই এক সমান হয় না। চাঁদাবাজ অবশ্যই বাংলাদেশের সমাজের জন্য এটা খুব খারাপ একটা জিনিস। এটা অবৈধই। চাঁদার সাথে আর জাকাতের সাথে তুলনা করা যায় না, কারণ জাকাত হইলো গরিব মানুষেরা পায় বা বৈধ লোকেরা পায় বা গরিব মানুষেরা পায়। গরিব মানুষ চাঁদাবাজি করতে যায় না, বুঝছেন? এটা চাঁদাবাজি লোক এটা তুলনা করা এটা ঠিক করে না। হ্যাঁ, এটা ভুল কইছে। এটা চাঁদাবাজি করলে তো গুণা, এটা মারাত্মক গুণা। জাকাত তো এটা যাই দিব হেরার সব, না দিলে হ্যাঁ গুণাগার বাকি যাই না দিব হেরার গুণাগার।